বোকা মেয়েটাকে দিয়ে একটা ব্ল্যাঙ্ক চেকও সই করে নিয়েছিলাম উকিলকে টাকা দেবো বলে। ব্যাংক থেকে আজ টাকাটা তুলে নিয়ে এলাম। ও, টাকাটা কেটেই খলত হয়ে যাবে। তুই খেপেছিস? এর থেকে একটা টাকা উকিলকে ছোঁয়াবো না। তুমি এসব কি বলছো দিদি? আবার ব্ল্যাঙ্ক চেকে সই করাবো, আবার আমার এখানে টাকা, আবার ব্ল্যাঙ্ক চেকে সই করাবো, আবার আমার লকারে টাকা। খাবার দিদি খাবার, দবাব নেই তোমার থক্কার তালে। আরে আজ যে মুম্বাইতে অনুরাধা হিন্দি গান গাওয়ার সুযোগ পেয়েছে, সে তো আমারই জন্য। হ্যাঁ, এসব তুমি কি বলতো? ওরে মুম্বাই প্রডিউসার চোপড়া, হুম, সে তো তোর জামাইবাবু প্রবীরের বন্ধু। আমি চোপড়াকে ফোন করে বলেছিলাম, প্রবীর তো আমাদের অকালে ছেড়ে চলে গেল, তাই ওই বাপ মারা মেয়েটাকে একবার একটু হিন্দি ছবিতে গান গাইবার সুযোগ করে দিন। হ্যাঁ, অমনি সুযোগ দিয়ে দিল। আরে আমার কথা ফেলে, চোপড়ার ঘাড়ে কটা মাথা আছে? কোথায় যাচ্ছ অনু? জয়ের কাছে। না, তোমার আর জনি মামার সমস্ত কথা আমি আড়াল থেকে শুনে ফেলেছি মা। হ্যাঁ? দিনের পর দিন তুমি আমাকে ব্যবহার করেছো, স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে দূরে সরিয়ে রেখেছো, মাকে তার সন্তানের কাছ থেকে আলাদা করে দিয়েছো, শুধু নিজের আখের গোছাবার জন্য। অনু, এবার তোমার সব খেলা শেষ মা। আমি আমার স্বামীর ঘরে চললাম। না অনু, অনু আমার কথা শোন। অনু, আমি তোকে কিছুতেই যেতে দেবো না। অনু, অনু আমার কথা শোন। আজ পৃথিবীর কোনো শক্তি নেই আমায় আটকে রাখতে পারে। অনু, অনু, অনু আমার কথা শোন। অনু যাস না। অনু, অনু আমার কথা শোন। জনি, জনি, ডাকছি তো। জনি। কি হইতে দিদি, কি হইতে? অনু, অনু চলে গেল। দিদি, আমি হেরে গেলাম, একেবারে হেরে গেলাম। দিদি, থক্কা